চিকেন নাগেট শুধু যে বাচ্চারাই পছন্দ করে এমনটা না, এমন কেউ নেই, বড় ছোট সবাই এই চিকেন নাগেট পছন্দ করে। আর যদি হয় একেবারে অল্প খরচে ঘরে তৈরি করা, আর এই চিকেন নাগেট কিন্তু আপনি যদি বাচ্চাদের টিফিনে দেন, বাচ্চারা তো একেবারে খুশি হয়ে যাবে। আর বিকালের নাস্তাও আপনারা এই চিকেন নাগেটটা রাখতে পারেন, ইফতারেও রাখতে পারেন, কিংবা মেহমানদের টেবিলেও আপনি এই চিকেন নাগেটটা ফ্রোজেন করেও রাখতে পারেন। চলুন দেখি। এভাবে ব্রেড ক্রামে গড়িয়ে জিপলক ব্যাগে করে অনেক দিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। চলুন দেখি। প্রথমেই আমি এখানে ব্রেড নিয়েছি 4 পিস। ব্রেডগুলোর থেকে আমি সাইডটা কেটে নিচ্ছি। আর এই সাইডে কাটা ব্রেডের স্লাইসগুলো কিন্তু আপনারা ব্রেড ক্রামের জন্য কাজে লাগাতে পারবেন। ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 টুকরো বুকের মাংস দিচ্ছি। একটা বড় সাইজের বুকের মাংস আমি ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা যেহেতু এখানে সয়া সস ব্যবহার করবেন, তাহলে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, কারণ সয়া সসে এভাবে একটু লবণ থাকে। এখন এটাকে ভালো মতো একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছি, 1 টুকরা লেবুর স্লাইস আমি চিবিয়ে শুধু রসটা দিয়ে দিচ্ছি। 1 টুকরা দিবেন, খুব বেশি দিলে আবার তেতো লাগবে। 1 টুকরা লেবুর স্লাইস আমি চিবিয়ে রসটা শুধু দিয়ে দিচ্ছি। সব কিছু একটু হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি, লেবুর রসটা যাতে ভালো মতো মিক্স হয়ে যায়। সামান্য একটু তেল দিচ্ছি, কারণ তেলটা দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে। তেলটা দিয়ে আমি সব কিছু একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই এটাকে ভালো মতো একটু মিক্স করে নেবেন। এখন একটি ট্রেতে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। অবশ্যই তেলটা দিতে হবে, না হলে লেগে যাবে। এখন চিকেনের বাটার যেগুলো হয়েছে সেগুলোকে আমি এভাবে স্লাইস করে নিচ্ছি। ভালো মতো একটু চ্যাপটা করে লম্বা করে নিয়ে ছুরি দিয়ে ছুরির মধ্যেও সামান্য একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর কাটতে অসুবিধা হবে না। কিছুক্ষণ ফ্রিজে রাখলে আরও ভালোভাবে কাটা যাবে। তারপর এভাবে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এই অবস্থায় একটা টিপস দিতে চাচ্ছি, এই অবস্থায় আপনারা কিছুক্ষণ একটু ফ্রিজে রাখবেন, তাহলে কাটতে আরও ভালো বেশি সুবিধা হবে। আমি এগুলোকে এখন নাগেটের শেপ দিয়ে নিচ্ছি। মাত্র 1 টুকরা বুকের মাংস দিয়ে দেখুন কতগুলো আমি চিকেন নাগেট করে ফেলেছি, কতগুলো চিকেন নাগেট হয়েছে। এখন এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, ব্রেড ক্রাম নিয়েছি এবং একটি ডিম নিয়েছি। নাগেটগুলোকে প্রথমে আমি ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি, তারপর ডিমে গড়িয়ে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। সবগুলোকে একে একে করে নিচ্ছি। এভাবে করে সবগুলোকে এভাবে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রামে গড়ানো হয়ে গিয়েছে। এখন এইটাকে আমি ডুবো তেলে ভেজে নিব। ব্রেড ক্রামে গড়িয়ে কিন্তু আপনারা জিপলক ব্যাগে করে আপনারা রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। এই তো আমি এখন সার্ভ করে নিয়েছি। আমার হয়ে গিয়েছে চিকেন নাগেট। আর আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে যদি আমার ভালো হয়, তাহলে আপনারও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।